আপু, আপনি আয়াসকে শুধু ব্রেস্ট ফিডিং করান নাকি ফর্মুলা দুধও দেন? কোন ফর্মুলা মিল্কটা আয়াস ইউজ করে? কয়বার করে আয়াস ফর্মুলা মিল্ক খায় দিনে? আর এইটার কি কোনো সাইড ইফেক্ট আছে? আপনাদের এইসব প্রশ্ন নিয়েই থাকছে আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। ফর্মুলা দুধ খাওয়ানোর তখনই সিদ্ধান্ত নেবেন যখন আপনার ব্রেস্ট মিল্ক কম হবে অথবা ব্রেস্ট মিল্ক একদমই হবে না, কারণ মায়ের দুধের কোনো বিকল্প নেই। আমি আয়াসকে এখন ল্যাকটোজেন 1 দিই। ফার্স্টে আমি আয়াসকে ন্যান দিয়ে শুরু করেছিলাম, কিন্তু ওর ওটা স্যুট করেনি, ও একদমই ন্যান খাইতো না, যার জন্য আমি ল্যাকটোজেনে সুইচ করি। ফর্মুলা মিল্ক সংরক্ষণ করার জন্য কাচের এই কন্টেনারটা ইউজ করি, কারণ প্লাস্টিকের কন্টেনারে স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। এই কন্টেনারে বাতাস একদমই ঢুকতে পারে না, যার জন্য এটা ইউজ করি। ধরনের প্লাস্টিকই সাধারণত জীবাশ্ম জ্বালানি দিয়ে তৈরি করা হয়, যেখানে থাকে বিপিএ, যেটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। প্লাস্টিকের কন্টেনার এবং প্লাস্টিকের ফিডারে সহজে স্ক্র্যাচ মার্ক পড়ে, আর এই স্ক্র্যাচ মার্কের মধ্যে ব্যাকটেরিয়া সহজে বংশ বিস্তার করতে পারে। আপনি কোশ্চেন করেছেন কবে থেকে ফর্মুলা দুধ স্টার্ট করব। এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনার যখন সমস্যা হবে, ব্রেস্ট মিল্ক কম আসবে, তখনই আপনি ফর্মুলা দিতে পারেন। যেহেতু আমার আয়াস জন্মের পরপরই ব্রেস্ট মিল্ক হচ্ছিল না, যার জন্য আমি তখন জন্মের পর থেকেই ফর্মুলা মিল্ক দিই আয়াসকে। ফর্মুলা মিল্ক কেনার পরে আপনি প্যাকেটের সব নির্দেশগুলো ভালো করে পড়ে নেবেন। উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নেবেন, এবং যেই দিন থেকে আপনি প্যাকেটটা খুলবেন তার 3 সপ্তাহ পর্যন্ত এই দুধটি আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে আর ব্যবহার করবেন না, ফেলে দিবেন। পরে সবার কোশ্চেন থাকে দিনে কতবার করে আমি ফর্মুলা মিল্ক দিব। এটা ডিপেন্ড করবে আপনার বেবির চাহিদার ওপরে। ফর্মুলা দুধ তৈরির জন্য পানিকে প্রথমে 5 মিনিট ধরে ফুটিয়ে নেবেন। আর আমি পানি ফুটানোর জন্য এই ওয়াটার হিটারটা ব্যবহার করি, এইটা অনেক বেশি ভালো। বাইরে গেলে আমি এই ফ্লাক্সটাতে গরম পানি নিয়ে যাই, আর যখনই আয়াজের খিদে পাই তখনই পানিতে দুধ দিয়ে মিশিয়ে নিয়ে তৈরি করে নিই আয়াজের ফর্মুলা মিল্ক। ফর্মুলা মিল্ক তৈরির পরে 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে খাওয়াতে হয়। বেশি দেরি হয়ে গেলে সেই দুধ আর খাওয়ানো উচিত হবে না। আমি আয়াজের জন্য এই কাচের ফিডারটি ইউজ করি। কাচের ফিডারের উপকারিতা আমি এর আগেই বলে দিয়েছি। এখানে ব্যাকটেরিয়ার গ্রোথ হতে পারে না, এবং এইটা ক্লিন করাও অনেক বেশি ইজি। গ্লাসটার বাইরে আরেকটা প্রোটেক্টর দেওয়া থাকে, যেটাতে মেজারমেন্ট লেখা থাকে। প্রতিবার ফর্মুলা মিল্ক তৈরির পূর্বে এই সামগ্রীগুলোকে আপনি ফুটন্ত পানিতে 5 মিনিট বয়েল করে নেবেন। কোনো প্রকার জীবাণু আর থাকতে পারবে না। ফর্মুলা মিল্ক বানানোর পূর্বে আপনার হাতটাও ভালো মতো ওয়াশ করে নেবেন। 30 ml পানি নিলে 1 চামচ ফর্মুলা মিল্ক দিবেন, আর 60 ml পানি নিলে 2 চামচ। এইভাবে 90 ml পানি নিলে 3 চামচ দিবেন। বয়সে কতটুকু করে ফর্মুলা মিল্ক দিতে হয় এটা প্যাকেটের গায়ে লেখা থাকে। তবে আপনি 30 ml দিয়ে শুরু করতে পারেন। এরপরে বাবুর চাহিদা অনুযায়ী আপনি ধীরে ধীরে 30-30 করে বাড়িয়ে দেখতে পারেন। এতে আপনি টের পেয়ে যাবেন যে আপনার বাবু একবারে কতখানি খেতে পারবে। আসি ফর্মুলা মিল্কের সাইড ইফেক্ট। থেকে কমন 2টা সাইড ইফেক্ট হচ্ছে কনস্টিপেশন আর গ্যাসের সমস্যা। আশা করি আপনাদের সবার প্রশ্নের উত্তর আজকে দিতে পেরেছি। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।